আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের জন্য তাদের যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় সেটার লক্ষ্যে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। আসসালামু আলাইকুম, আমি তাসফিয়া নওশিন তানসি। আমি বর্তমানে বারোয়ালিয়া ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি চট্টগ্রাম কলেজে অনার্সের একজন স্টুডেন্ট। আমাদের স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা। আসসালামু আলাইকুম, আমি তাসফিয়া নওশিন তানসি। আমি বর্তমানে বারোয়ালিয়া ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট। বর্তমান সরকারের কাছে আমাদের স্টুডেন্টদের অনেক চাওয়া পাওয়া রয়েছে। এই চাওয়া পাওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু বিপ্লবী সরকার নিজেরাই এনেছি, এবং সেই জন্য আমরা চাই যে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের জন্য তাদের যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় সেটার লক্ষ্যে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। আর হচ্ছে যে যে জিনিসগুলো আমরা চাচ্ছি ওই জিনিসটা এখনো পুরোপুরি ফুলফিল হচ্ছে না, যদিও একটু সময় লাগবে সেটা আমরা বুঝছি। কিন্তু আমরা আশা করছি যে এই সরকারটা নতুন ভাবে নতুন বাংলাকে উদ্ভাবন করবে, এবং হচ্ছে যে আমরা আশা রাখছি ওনার কাছ থেকে আমরা যে প্রত্যাশা নিয়ে নতুন দেশ গড়তে চাচ্ছি সেই প্রত্যাশার সাথে আমরা এই দেশটা সুন্দর এবং ভালোভাবে পরিচালনা করতে পারবেন। ধন্যবাদ। আমি চট্টগ্রাম কলেজে অনার্সের একজন স্টুডেন্ট। তো আমাদের আমরা জানি যে গত আগস্টের 5 তারিখ মাধ্যমে বর্তমানে আমাদের সরকার আছে, এর পতন হয়েছে। তো বর্তমানে এখন আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ওদের জনগণ ওনাদের কাছে অনেক কিছু চায়, যে গত 15-16 বছরে যে বাংলাদেশের ক্ষতিটা হয়েছে এটা আসলে কাটিয়ে উঠতে চায়। তো সুন্দর একটি বাংলাদেশ, বাংলাদেশের সুন্দর একটা বাংলাদেশ মানুষ আশা করে, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, শিক্ষা ব্যবস্থাটা হবে সবার জন্য উপযোগী। এটাই আর কী করলে মানে বর্তমান কী করলে দেশটা আরও সুন্দর করা যাবে। আসলে আমি যতটুকু জানি যে গত আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে ওরা তো প্রায় প্রতিটা পার্টি, তো যেমন জাতীয় পার্টি, তারপর হচ্ছে বিএনপি, ওরা যখন যে আমল ছিল ওদের সময় আমরা কাজগুলো দেখেছি। তো আমরা চাচ্ছি যে এখন যে ক্ষতিপূরণটা হয়েছে এটা তাড়াতাড়ি সংস্কার হোক, এবং সংস্কার পরে নির্বাচনটা হোক। তবে এটার জন্য নির্দিষ্ট ওদেরকে সময় দেওয়া দরকার, সব কিছু কাটিয়ে উঠতে হবে, ওদেরকে কোনো চাপ দেওয়া যাবে না। আমরা এমন একটা দেশ আশা করি যেখানে হচ্ছে কোনো দুর্নীতি থাকবে না, তারপর হচ্ছে এবং আমরা যেটা বলে ফ্রিডম অফ স্পিচ, ঠিক আছে, এই জিনিসটা মানে কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এরকম বাংলাদেশের চাই, যেখানে স্বাধীনতা থাকবে কথা বলার। আমি যখন কথা বলতে পারবো কোনো কিছু নিয়ে, তখন আমাদের যে দুর্নীতিটা, তারপর হচ্ছে যে খারাপ জিনিসটা সরকারের হোক কিংবা কোনো দলীয় পার্টির হোক, যখন ওদের খারাপ জিনিসটা যখন আমরা কথা বলতে পারবো তখন হচ্ছে কি যে মেইন জিনিসটা কি ফুটে উঠবে। মোট কথা আমাদের স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা। এই যে বাক স্বাধীনতা যখন চলে আসবে তখনই কি এই সরকারের যে মানে কোনো একটা সরকারের কি বলে যে সরকারের সফলতার মাপকাঠি হচ্ছে ওর কথা বলার উপর কি ডিপেন্ড করে। আমরা চাই আমাদের বাক স্বাধীনতাটা ফিরে আসুক, এবং এই সরকার যত তাড়াতাড়ি পারুক সংস্কারটা করে উঠুক, এবং তাদেরকে নির্দিষ্ট একটা কি সময় দেওয়া হোক।